হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করছি ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া বা ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর বিগত বছরগুলিতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিজ্ঞাসা করা খুব পপুলার 10টি প্রশ্ন। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন মানে হচ্ছে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটাকে আবার অগাস্ট মুভমেন্টও বলা হয়ে থাকে, অথবা অগাস্ট ক্রান্তি। এতগুলো নাম আছে। তাহলে বুঝতেই পারছো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে একটি অগাস্ট রয়েছে এবং সেটি হচ্ছে 1942 সালে। আর এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের তোমার যে স্লোগান ছিল খুবই ফেমাস, ডু অর ডাই। বাংলায় যদি বলি, করব অথবা মরব। আর হিন্দিতে হচ্ছে করেঙ্গে ইয়া মারেঙ্গে। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে কে এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছিলেন? চারটি অপশন রয়েছে, গান্ধীজি, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, গান্ধীজি তার কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন যে জন্য? চারটি ঘটনা দেওয়া আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট আইন, চৌরি চৌরা ঘটনা, টার্কি বা তুরস্ক এর প্রতি সুবিচার না করতে চাওয়া। তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে টার্কি বা তুরস্কের প্রতি সুবিচার না করতে চাওয়া। আচ্ছা, এখানে মনে রাখবে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড এটি হয়েছিল 13 এপ্রিল 1919। এটা ছিল রাওলাট আইনের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ জনসমাবেশ এবং সেখানে ব্রিটিশরা তোমার নৃশংসভাবে হত্যালীলা চালায়। আর রাওলাট আইনটা এসেছিল বুঝতেই পারছো 1919 সাল। চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল 4 ফেব্রুয়ারি 1922 সালে। কোন সময়? এটি অহিংস অসহযোগ আন্দোলনের সময়। চৌরি চৌরার ঘটনা ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের সময়। এবং এই চৌরি চৌরা ঘটনার জন্য গান্ধীজি এই অহিংস অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, চৌরি চৌরা ঘটনার পর আন্দোলন প্রত্যাহার করা হয়। এক্ষুনি আমরা দেখলাম চৌরি চৌরা ঘটনার পর আন্দোলন প্রত্যাহার করা হয়। কোন আন্দোলন? সেটি হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন। এটি কবে শুরু হয়েছিল? 5 সেপ্টেম্বর 1920 সালে। এই সময় এই অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এবং চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল কবে?
এর আগেই দেখলাম 4 ফেব্রুয়ারি 1922 সালে। এবং যেহেতু আন্দোলনটি অহিংস অসহযোগ ছিল, তাই এই চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি খুব মনক্ষুণ্ণ হন এবং তিনি এই আন্দোলনটি প্রত্যাহার করেন। চৌরি চৌরা ঘটনাটা কি ছিল? তোমার চৌরি চৌরা ছিল উত্তরপ্রদেশের একটি জায়গা যেখানে আন্দোলনকারীরা পুলিশ থানা ঘেরাও করে আগুন লাগিয়ে দেয় এবং এখানে প্রায় 22 জন পুলিশ কর্মী মারা যায়। আর এই অহিংস আন্দোলনে হিংসার ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে এই আন্দোলন প্রত্যাহারকে সমর্থন করেননি এমন দুজন মানুষ হলেন CR দাস, মানে চিত্তরঞ্জন দাস, এবং দ্বিতীয়জন হলেন মতিলাল নেহেরু। কারণ একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য একটা বড় আন্দোলন বন্ধ করে দেওয়া, এই ব্যাপারটা এনারা সমর্থন করেননি। পরের প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের মন্ত্র? করেঙ্গে ইয়া মরেঙ্গে মানে হচ্ছে ডু অর ডাই। এটি ছিল হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের মন্ত্র, মানে হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট or August মুভমেন্ট 1942। পরের প্রশ্ন, বিখ্যাত ডান্ডি অভিযান শুরু হয়? চারটি অপশন দেওয়া আছে। সালটি 1930, কিন্তু মাস হচ্ছে মার্চ, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে মার্চ 1930। এখন এই ডান্ডি অভিযানকে কেন্দ্র করে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন। মানে আইন অমান্য আন্দোলনের ইংলিশ টার্ম কি তাহলে? সিভিল ডিসওবিডিয়েন্স। মুভমেন্ট। আচ্ছা, এই ডান্ডি মার্চ বা ডান্ডি অভিযানটি কতদিন ধরে চলেছিল? 24 days, 24 দিন ধরে এই ডান্ডি অভিযানটি চলেছিল। এই ডান্ডি অভিযানটি আবার লবণ সত্যাগ্রহ অথবা সল্ট সত্যাগ্রহ নামেও পরিচিত। এখানে প্রতিনিধি বা ভলেন্টিয়ার যারা ছিলেন আর কি, তাদের সংখ্যা ছিল 78 জন। এনারা গান্ধীজিকে অনুসরণ করেছিলেন। 24 দিন ধরে প্রতিদিন প্রায় 10 মাইল পার ডে করে প্রায় 240 মাইল পদযাত্রা করেছিলেন গান্ধীজি এই 78 জন ভলেন্টিয়ারদের সাথে। এটাকে যদি কিলোমিটারে করা হয় তাহলে হয়ে যাচ্ছে 387 কিলোমিটার পথ। আচ্ছা, এই ডান্ডি মার্চ বা অভিযানটি শুরু হয়েছিল কোথায়? শুরু হয়েছিল সবরমতী আশ্রমে।
সবরমতী আশ্রম থেকে। কবে? 12ই মার্চ 1930। আর শেষ কোথায় হয়েছিল? শেষ হয়েছিল ডান্ডি, যেটা গুজরাটে অবস্থিত। সেটা কবে? 6 এপ্রিল 1930 সাল। এবং ডান্ডি পৌঁছানোর পর গান্ধীজি আইন অমান্য করে সমুদ্রের জল ফুটিয়ে লবণ তৈরি করে ব্রিটিশদের যে লবণ আইন সেইটাকে ভঙ্গ করেছিলেন এবং আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু করেছিলেন। পরের প্রশ্ন, লবণ আন্দোলন 1930 শুরু হয় কোথা থেকে? এখনই দেখলাম সবরমতী আশ্রম থেকে, যেটা কোথায়? আমেদাবাদে। আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, কোন সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য বন্দী হন? 1820, 1922, 1923, 1926? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 1922, 10ই মার্চ। ঠিক আছে, 10th মার্চ 1922 তিনি রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য বন্দী হন। 9 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? আমরা এর আগের লেকচারে দেখেছিলাম গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণে 1917 সালে, এবং এটা কিসের বিরুদ্ধে? এগেইনস্ট ইন্ডিগো কাল্টিভেশন, মানে নীল চাষের বিরুদ্ধে এই আন্দোলনটি ছিল চম্পারণে। আর এই চম্পারণটি কোথায় ছিল? বর্তমানে কোথায় অবস্থিত? বিহারে। শেষ প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতবর্ষে এসেছিল? সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল 1927 সালে। কিসের জন্য এসেছিল? 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর পর্যালোচনা করতে। আচ্ছা, জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাকে বয়কট করে, কারণ এই কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি, আচ্ছা, ইংরেজদের লাঠিচার্জে লালা লাজপত রায় জখম হন ও মারা যান। কারণ এই সাইমন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন বা প্রোটেস্ট ছিল, যেটা তাতে নেতৃত্ব দিয়েছেন লালা লাজপত রায়। কি স্লোগান ছিল এই সময় এই কমিশনের বিরুদ্ধে? সেটি হচ্ছে
সাইমন গো ব্যাক এবং বন্দে মাতরম, এই দুটি স্লোগান তখন জনগণ সাইমন কমিশনের বিরুদ্ধে এই দুটি স্লোগান তারা দিয়েছিল। আচ্ছা, এই সাইমন কমিশন যখন ভারতে এসেছিল তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। এই লর্ড আরউইনের সময় সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল। আচ্ছা, এখানে মনে রাখতে হবে লালা লাজপত রায় ফেমাস ছিলেন বা তাকে বলা হয় লায়ন অফ পাঞ্জাব। আর আরেকটা নাম আছে ওনার, সেটা হচ্ছে পাঞ্জাব কেসরি, KESARI, পাঞ্জাব কেসরি। তাহলে উনি এই দুটি নামেও পরিচিত ছিলেন, লায়ন অফ পাঞ্জাব এবং পাঞ্জাব কেসরি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এবং যদি মনে হয় ইনফরমেটিভ ছিল তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।